হ্যালো গাইজ, আজ আমি বানাতে যাচ্ছি সবার পছন্দের নলেন গুড়ের রসগোল্লা। তো চলো আমি নলেন গুড়ের রসগোল্লা কী করে বানাই তোমাদেরকে দেখানো যাক। প্রথমে রসগোল্লা বানানোর জন্য আসতে হবে আমাকে রান্নাঘরে। তো আমি চলে এসেছি রান্নাঘরে, আর ওটা আমার মা কী কাজ করছে আমি জানি না। তো আমি এখানে দুধটা জাল দেওয়ার জন্য বসি। তো দুধটা এখানে জাল হচ্ছে। তো দুধটা জাল হয়ে গেলে আমি এখানে ভিনিগার বা লেবু দিয়ে দুধটা ছানা কেটে নেবো। তো আগে দুধটা জাল হয়ে যাক। তো আমাদের এখানে দুধটা জাল হয়ে গেছে। এবার আমি এখানে ভিনিগার দিয়ে দুধটা ছানা কেটে নেবো। এই যে আমি নিয়ে এসেছি আমার ভিনিগারের বোতল। তো আমি এখানে 1 ছিপি ভিনিগার দুধের মধ্যে দিয়ে দেবো। তো এবার আমি এই 1 ছিপি ভিনিগারটা এখানে দিয়ে দেবো, দিয়ে ছানা কেটে নেবো। ভিনিগারটা দিয়ে দিয়েছি আমি। এবার আমি ওয়েট করবো আমার দুধটা ছানা কাটার। তোমরা দেখতে পাচ্ছ দুধটা ছানা কেটে যাচ্ছে, আর দুধটা পুরো ছানা কেটে এসছে। এবার আমি এই ছানাটাকে ছানাটার জলটা ছেঁকে নেব, ছানাটাকে আলাদা করে নেব। তো আমার এখানে একটা দুধের প্যাকেটে ছানা কাটতে লেগেছে 2 ছিপি ভিনিগার। তো আমি এবার জলটা ফেলে দিয়ে ছানাটা করে নিচ্ছি, আলাদা করে নিচ্ছি। এবার যে ছানাটা আছে ওটাকে একদম হাত দিয়ে মাখিয়ে একদম স্মুথ একটা, যেরকম আমরা ডো বানাই আটার, এরকম স্মুথ একটা ডো বানিয়ে নিতে হবে, ঠিক আছে? তো আমি হাত দিয়ে মাখিয়ে স্মুথ একটা ডো বানিয়ে নিচ্ছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এবার ছানাটাকে আমি হাত দিয়ে মাখিয়ে একদম স্মুথ একটা আটার যেরকম ডো বানাই ওরকম ডো বানিয়ে নিতে হবে। তো ডো বানানোর পর আমরা ছোট ছোট করে রসগোল্লার মতন একটা লিচি কেটে নেবো। তো আমি ডোটা বানিয়ে নেওয়ার পর তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ কিরকম স্মুথ হয়ে গেছে, দেখো। এরকমই স্মুথভাবে মেখে নিতে হবে। আমার এখানে ডোটা বানানো হয়ে গেছে। এবার আমি গোল গোল করে রসগোল্লার মতন করে নেব। তো এরমভাবে হাত দিয়ে গোল গোল করে নিতে হবে। আমি একটা বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। বেশি কয়েকটা তো হবে না, কারণ আমার ছানাটা একদম অল্প হয়েছে, কারণ আমি 500 দুধের ছানা করেছি। আর আমাদের বাড়িতে এমনিও অনেকজন নেই যে বেশি করতে হবে। তো যে কটা হবে ওই কটা আমি করে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। এরকম করে গোল গোল করে নেব, দেখো, হাত দিয়ে। হাতে তার আগে তোমরা তেল বা ঘি মেখে নিতে পারো, যাতে ভালো করে গোলটা হয়। তো আমি করে নিয়েছি, আরও একটা হয়ে গেছে আমার। তো এরকম করে আমি প্রত্যেকটা ছানার গোল গোল করে রসগোল্লার মতন করে নেব। তো আমি এখানে বানিয়ে দিয়েছি, আমার এখানে 4টেই রসগোল্লা হয়েছে। এটা তো একদম পুচকে হয়েছে। তো চলো আমরা বানিয়ে নিই নলেন গুড়ের রসগোল্লা। তো কড়াইয়ের মধ্যে আমরা দিয়ে দিয়েছি জল, আর দিয়ে দেবো গুড়, ঠিক আছে? এবার গুড়টা জাল হবে, দেন আমরা দিয়ে দেবো আমাদের বানানো রসগোল্লাটা। বানিয়ে রাখা রসগোল্লাগুলো দিয়ে দেবো এর মধ্যে, ঠিক আছে? দিয়ে তারপর ওপর দিয়ে ঢাকনা দিয়ে আমরা 10 থেকে 15 মিনিট রসগোল্লাগুলোকে ফোটাবো, ঠিক আছে? তো আমি আমার প্রত্যেকটা রসগোল্লাকে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো, এটা ফুটবে। 10 থেকে 15 মিনিট ফোটার পর আমি এটাকে নামিয়ে নেবো। তো চলো আমি তোমাকে 10 থেকে 15 মিনিট পর এসে দেখাচ্ছি ব্যাপারটা কেমন আছে, কেমন হয়েছে। 15 মিনিট পর ঢাকনাটা খুলে আমি রেখেছি, জাস্ট অসাধারণ একটা গন্ধ বেরোচ্ছিল। পুরো রান্নাঘর আমার এই গন্ধে মোমো করছিল। তো দেখো, পুরো নলেন গুড়ের রসগোল্লা আমাদের রেডি হয়ে গেছে। আমাদের নলেন গুড়টাও অনেকটা কমে গেছে। তো আমাদের পুরো নলেন গুড়ের রসগোল্লাটা রেডি হয়ে গেছে। তো এবার আমি আর 5 মিনিট ফুটিয়ে নিয়ে এটাকে নামিয়ে নেব। তো আমি তো বলবো বাড়িতে বানিয়েই খাও, কারণ বাড়িতে আমরা যেভাবে হাইজিন মেনটেন করে সব কিছু করি,
ওরকম তো আর বাইরে হয়ে ওঠে না, তো বাড়ির খাওয়াই বেস্ট আমি মনে করি। তো আমি আজকে দেখিয়ে দিলাম তোমাদেরকে নলেন গুড়ের রসগোল্লা কীভাবে বানাতে হয়। এরমই আরও নতুনত্ব রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার পাশে থেকো, সাথে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, ভালো থেকো, স্টে টিউন উইথ মি।